আল্লাহ পাক বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি أندادا وأنتم تعلمون আল্লাহ পাক বলেন এই আসমানটা হলো একটা ছাদ আর এই জমিনটা হলো বিছানা। ওই ছাদ থেকে পানি বর্ষণ করে এই জমিনের ভিতর থেকে তোমাদের জন্য খাবার পৃথিবীর কেউ উৎপন্ন করে না, ফলমূল কেউ উৎপন্ন করে না, একমাত্র তোমাদের রিজিকের সুব্যবস্থা আমি আল্লাহ পাক নিজে করে দেই। সুবহানাল্লাহ। এইবার শোনেন, যে রব আমাদের এত সুন্দর ব্যবস্থা করে দিলেন, আমি এমন বলতে লাগলে শেষ হবে না কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক বললেন, তাহলে আমি তোমাদের এত সুন্দর নিয়ামতের ব্যবস্থা করলাম, তাহলে তোমরা উচ্চারণ করো যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব দুনিয়ার কেউ নয়, আমার রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, তার উপরে তারা অটুট থাকে, মজবুত থাকে, অবিচল থাকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে আমি আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছি। কেউ আমাকে চাইলে এখান থেকে নড়াতে পারবে না, কেউ যদি টাকার লোভ দেখায় পারবে না। টাকার আমাকে বান্ডিল দেওয়া হলো, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, রব হিসাবে আল্লাহকে ভুলে যাও, কিন্তু সেই বান্দা অবিচল। আপনাকে বলা হতে পারে তোমাকে এখান থেকে আমরা ইউরোপে নিয়ে যাব, সর্বোচ্চ সম্মান তোমাকে দিব, কিন্তু ইসলাম ধর্মটা ছেড়ে দাও, রব হিসাবে আল্লাহকে মেনেছো সেটাকে ভুলে যাও। দুনিয়ার যত যাই করা হোক না কেন, অফার দেওয়া হোক না কেন, লোভ দেখানো হোক না কেন, আমি মেনে নিলাম না। বরঞ্চ এরপরেও আমাকে কেউ একজন এ পরিমাণে জুলুম করতে লাগলো, অত্যাচার করতে লাগলো, সর্বোপরি একমাত্র রব হিসাবে আল্লাহকে মেনে নেওয়ার কারণে আমাকে যদি ফাঁসির মঞ্চেও যদি নিয়ে যেতে চায়, ওই আল্লাহর গোলাম যদি ইস্তেকামাত থাকে, ফাঁসির মঞ্চ আমি যেতে প্রস্তুত, আমার রবকে আমি ভুলতে প্রস্তুত নয়। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলছেন, চিন্তার কোনো কারণ নাই। ওই বান্দাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নিযুক্ত করেন। সেই ফেরেশতারা এসে বান্দাকে ডেকে বলছে, বান্দাকে ডেকে বলে, বান্দারা শোনো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ওই বান্দার কাছে ফেরেশতারা আসে আর ডেকে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা ডেকে বলবে, গোলাম ভয় পেও না, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, হতাশ হইও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার জন্য একটা জান্নাত তোমার জন্য একটা জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে, এমন একটা জান্নাত যেই জান্নাতের ভিতরে প্রবেশ করা মাত্র তুমি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিগত সালগুলোতে আল্লাহর কিছু গোলামদেরকে ফাঁসি দেওয়া হয়েছে কিয়ামতের দিনের পক্ষে কথা বলার কারণে, ইকামতের দিনের উপরে কথা বলার কারণে, ইস্তেকামাত রাখার কারণে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে। তার মধ্যে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি। অস্বীকার করার সুযোগ নাই, বিএনপিও করতে পারবে না, আওয়ামী লীগের অনেক লোকই করতে পারবে না। পারবে? 50টা বছর তিনি কোরআনের তাফসীর করেছেন। 50টা বছর কোরআনের তাফসীর করার কারণে আল্লাহর এই গোলামকে, তার কথায় কত মানুষ, কত বাবা মার অবাধ্য সন্তান বাধ্য হয়ে গেল
কতজন নামাজ পড়তো না তারা নামাজি হয়ে গেল। আল্লাহর এই গোলামের কথায় কত অবাধ্য সন্তান বাবা মার বাধ্য হলো, নামাজ পড়তো না, কোরআন পড়তো না, তারা নামাজের আন্দোলন করলো, কোরআনের আইন বাস্তবায়ন যেন এই দেশে হয়ে যায় সেই জন্য তারা চেষ্টা করতে লাগলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই মুফাসসিরকে আমরা কি উপহার দিলাম জাতি হিসাবে? 13টা বছর জেলের ভিতরে বন্দী রাখলাম, অতঃপর তাকে আমরা পয়জন তার দেহের ভিতরে প্রবেশ করে আল্লাহর গোলামকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। তাকে কিন্তু মন্ত্রিত্বের পদ দিতে চাওয়া হয়েছিল, নেয় নাই। এখন অনেকে প্রশ্ন করবেন, হুজুর একজন মানুষ কিভাবে এত অবিচল থাকে, অটুট থাকে? এই জন্য অটুট থাকে, অবিচল থাকে, কারণটা হলো তাদের কাছে ফেরেশতারা আসে আর ডেকে বলে, শোনো, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, হতাশ হয়ো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমার জন্য একটা জান্নাত অপেক্ষা করছে যেখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তুমি আনন্দিত হয়ে যাবে। আল্লাহু আকবার। মিশরের শহীদ কুতুব রহমাতুল্লাহি আলাইহি কালেমার দাওয়াত দেওয়ার কারণে তার ফাঁসি দেওয়ার রায় হয়ে গেল। তার কাছে একজন আলেম আসছে, এসে ডেকে বলছেন, হুজুর আপনি একটু কালেমাটা পড়ে নেন, যেহেতু কিছুক্ষণ পর আপনাকে ফাঁসির কাজটা ঝুলতে হবে। আল্লামা শহীদ কুতুব রহমাতুল্লাহি আলাইহি ডেকে বললেন, শোনো, তুমি কোন কালেমা আমাকে পড়াতে চাও? তুমি কি জানো না আমি কি কারণে জেলের ভিতরে আসছি, কি কারণে আজকে ফাঁসি হচ্ছে আমার? 1 নাম্বার কারণ হলো আমি কালেমার হক দাওয়াত দেওয়ার কারণে জামাল আব্দুল নাসের আমারে এই অবস্থা করছে। তার মানে হলো আমি যে কালেমার দাওয়াত প্রচার করেছি এই জন্য ফাঁসির মঞ্চে আসছি। আর তুমি মিয়া কালেমার দাওয়াত দেওয়ার তোমার ওই সরকারি বেতন দেয়, তার মানে তোর দাওয়া, তোর কালেমা আমার কালেমা এক, কিন্তু দাওয়াত দেওয়ার স্টাইলটা ভিন্ন। এইবার আসেন, এখন আপনি বলবেন, হুজুর ওই যে আপনি প্রথম টুকু বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা মেনে নিবে রব হিসাবে আমার আল্লাহকে, বলবে আল্লাহ আমার রব। হুজুর এতটুকু বললেই আমারে ফাঁসি দিবে, এটা সম্ভব? রবের 4টা ব্যাখ্যা আছে। কয়টা? আমার কথা কি বুঝতে পারতেছেন? আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব হলো আল্লাহ, এবং ইস্তেকামাত থাকবে। ইস্তেকামাত থাকবে কেন? কারণ হলো তার উপরে জুলুম করা হতে পারে, অত্যাচার করা হতে পারে, তাকে এখান থেকে সরাইয়া দেওয়ার চেষ্টা করা হতে পারে। এখন বলবেন যে এতটুকু বললেই যে আল্লাহ আমার রব, এতটুকু বললে আমার এরকম করা হবে? কারণ আছে। কারণটা হলো আপনি জানেন না, রব শব্দের ব্যাখ্যা 4টা। কয়টা? এইটা 4টা ব্যাখ্যার সমন্বয়ে একটা শব্দ রব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা যেদিন দুনিয়াতে আসি নাই, রূহের জগতে ছিলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানে নোমান নামক জায়গায় আল্লাহ পাক দাঁড় করালেন। দাঁড় করে আল্লাহ পাক ডেকে বললেন, বলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তিনি বলছেন, বলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আমার রব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই রব প্রশ্নটা আবার করা হবে যখন আপনি মারা যাবেন। বলা হবে মান রব্বুকা, তোমার রব কে? একটাতে আল্লাহ পাক প্রথমে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ পাক তখন সামনে থেকে বলেছিলেন, বলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আর কবরের ভিতর আল্লাহ পাক উপস্থিত থাকবেন না, বরঞ্চ ফেরেশতারা এসে ডেকে বলবে, বলো মান রব্বুকা, তোমার রব কে? এখন রব শব্দের 4টা ব্যাখ্যা, এই 4টা ব্যাখ্যাকে যদি আপনি একত্রিত করে মেনে ফেলেন, তাহলে একটা শব্দ আপনার মুখ থেকে অটোমেটিকলি বের হয়ে যাবে। সেই শব্দটা হলো আমার রব হলো একজন, তিনি আল্লাহ। সুবহানাল্লাহ।